হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো সকালবেলায় বাবিকে স্কুল দিয়ে এসেছি, তারপরে এখন সকালের ব্রেকফাস্টটা বানাচ্ছি। সকালের ব্রেকফাস্টে আজকে ডিম টোস্ট বানাবো। তো একটা ডিম নিয়ে ওখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা দিয়ে কড়াইতে দিয়ে তার মধ্যে একটা পাউরুটি নিয়ে নিয়েছি, কোয়াটার রুটি। এটাকে একটুখানি 4 পিস করে নিয়েছি, তাতে খেতে করে সুবিধা হয় আর কি। তো এটাকে জাস্ট ভেজে নেব, আর আজকে অন্য কিছু নেব না। আজকে এটাই ব্রেকফাস্ট। সকালবেলায় তো প্রত্যেক দিন যেমন চা বিস্কিট খাই, সেটা খাওয়া হয়ে গেছে। তো ব্রেকফাস্টটা আসলে একটু দেরি করে হয়, দেরি মানে খুব একটা দেরি নয়। বাবির তো 9টা থেকে স্কুল, বাবিকে স্কুলে দিয়ে এসে তারপর ব্রেকফাস্ট করা হয়। আর এখানে ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। ওপর থেকে একটুখানি ব্ল্যাক পেপার আর একটুখানি ব্ল্যাক সল্ট নিয়ে নিয়েছি, ব্যাস ওটা দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। এবার দুপুরে রান্না বান্না। এখানে আজকে ভেবেছিলাম একটু আলু চোখা বানাবো, কিন্তু পেঁয়াজ কলিটা অনেক দিন থেকেই আনা রয়েছে। অর্ধেকটা আগে করা হয়েছিল, নাহলে না করলে এটা অনেকটা হলুদ হলুদ হয়ে যাচ্ছে, অনেকগুলো ফেলে দিতে হয়েছে। তো ভাবলাম এটাই আজকে একটু ভেজে নিই, আলু আর পেঁয়াজ কলি ভাজা। তো সেটাই ভেজে নিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর তারপরে আর কি করি দেখুন, আর সঙ্গে ভিডিওটার সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ অবধি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর ওইদিকে আমি একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে অনেক দিন পরে একটুখানি আম দিয়ে ডাল খাবো। এখন তো মোটামুটি গরম পড়ে গেছে, কিন্তু এখানে আবার কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ ঠান্ডা রয়েছে। তো যাই হোক, এখানে কিছুদিন আগে বেশ গরম পড়েছিল, আবার ঠান্ডা। এই ওয়েদারটায় আবার সর্দি জ্বর এই সমস্ত হয়ে যাচ্ছে। তো এই আম ডাল দিয়ে আলু সেদ্ধ এই সমস্তই ভাল লাগে। তো যেমনটা বললাম, পেঁয়াজ কলিটা নষ্ট হয়ে যাচ্ছে বলেই আলু আর পেঁয়াজ কলি ভাজা করে ফেললাম। তো ডালটা ওইদিকে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর আমটা অসম্ভব টক, তো একটু বেশি টক ভালো লাগে না খেতে। আম ডাল একটু মিষ্টি ভালো লাগে, টক মিষ্টি আর কি। তো এখানে সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। তো সেটাকে একটু ভালো মতন ভেজে নিচ্ছি। আর আমটা যে একটা ছোট আম ছিল, সেটার অর্ধেকেরও কম দিয়ে দেওয়া হয়েছে, তাতেই প্রচণ্ড টক হয়ে গেছে। আর অনেকটা পরিমাণে চিনিও দিতে হয়েছে, এত টক হয়ে গেছিলো। যাই হোক, ডালটা ফুটে গেছে, এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে তারপরে আমি ডালটাকে এবার নামিয়ে নেব। ডালটা হয়ে গেছে, এবার পরে রান্নাটা করব। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। মাছ রান্না করব। পরপর এত কাতলা মাছ খাওয়া হয়েছে, তো আমি বলেছিলাম একটু রুই মাছ নিয়ে আসতে, তো সেটাই নিয়ে এসছে। অনেক দিন বাদে আবার রুই মাছ খাবো। তো যাই হোক, আমাদের বাড়ি রুই কাতলাটাই বেশি হয়, কারণ রুই কাতলা ছাড়া খেতে চায় না। তো যাই হোক, কিন্তু অনেক দিন বাদে আজকে রুই মাছ আনতে বললাম, তো সেটা দিয়েই আজকে একটুখানি ঝোল বানাবো। তো একবেলার তো মাছ, আর রাত্রে তো রুটি খাওয়া হবে, তো রুটির জন্য কিছু একটা বানাবো। আর এখানে মাছগুলোকে তো আগে নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে তো ভালো করে লাল করে ভেজে নিলাম, একটু কড়া করেই ভেজে নিয়েছি। আর একটা আলু নিয়েছি, এই আলুটাকেও এর মধ্যে দিয়ে একটু লাল করে ভালো মতন করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটাকে ভালো মতন একটু নাড়াচাড়া করে নেব। আর তারপরে এর মধ্যে আমি এখন গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। আদাটা দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আর হলুদের গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো। তো এটাকে দিয়ে একটু ভালো মতন মিশিয়ে নেব। দেখছিলাম মশলাটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে, কারণ শুধু তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তো সেই কারণে লঙ্কার গুঁড়োটা দিতে পারলাম না। জলটা আগে দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে লঙ্কার গুঁড়োটা দিলাম, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তো সব মশলাগুলো যেহেতু জল দিয়ে দিয়েছি, পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই, সামান্য একটু দিয়েছি। তো মশলাগুলো ভালো মতন মিশিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি আগে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে মাছটা জলটা ফুটে গেছে, তো তার মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে তারপরে এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেবো।
মাছের ঝোলটা তো হয়ে গেছে। তো এরপরে আমি একটু লাউয়ের তরকারি বানাবো। তো লাউগুলো যেমন সরু সরু করে কেটে নিয়েছি, সেরকম একটা ছোট আলু কেটে ওটাকে একটু হালকা মতো ভেজে নিলাম। তো এই তেলের মধ্যে এবার মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা একটু লাল করে ভেজে নেব, মাছের মাথা দিয়ে করব। আর লাউটা থেকে অনেক জল বেরোবে, একটুখানি ধুয়ে নিয়েছিলাম। তো এটাকে মানে জল ছাড়াই রান্না করব, মানে একদমই জল দেব না। তো এর মধ্যে এটাকে মাছটা ভালো মতো মানে মাথাটা আর কি ভালো মতো ভাজা হয়ে গেছিলো। এর মধ্যে একটু দুটো তেজপাতা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর মাছের মাথাটাকে একটু ভেঙে দিলাম যাতে ভেতর অবধি সব মানে হলুদ নুন এগুলো যায়। তার মধ্যে এবার লাউগুলো দিয়ে দিলাম। অর্ধেক লাউটা রান্না করেছি, গোটা করলে অনেক বেশি হয়ে যেত। আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিলাম, একটু আদা আর একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন সমস্ত দিয়ে এবার ভালো মতো মিশিয়ে এটাকে একদম ঢেকে ঢেকে করছে। জল একদম বেরিয়ে জলটা শুকিয়েও গেছে, মানে অনেকটা পরিমাণে এটা হয়ে গেছে, মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর লঙ্কাটাকে কিন্তু গোটাই রেখে দিয়েছি, এই বড় কাঁটাটা ফেলে দেব। এই বড় কাঁটাটা মানে দুই একটা কাঁটা এরকমভাবে তুলে ফেলে দেব, কারণ এগুলোর মধ্যে কিছু থাকে না, তো সেই কারণে এগুলো ফেলে দিচ্ছি। তো জলটা অনেকটা শুকিয়ে গেছে আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এটা দিয়ে এবার আলুটা এই পর্যায়ে দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি এটা 10 মিনিট রান্না করব। আর এর মধ্যে এখন একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। তো যাই হোক, এই চিনিটা দিয়ে দিলাম। এবার ভালো মতন মিশিয়ে এটাকে মোটামুটি 10 মিনিট মতো হতে দিলেই একদম আরও যেইটুকু মানে জল আছে সেইটুকু একদম শুকিয়ে যাবে, তাহলে আমার লাউয়ের তরকারিটা একদম রান্না হয়ে যাবে। এদিকে আমার লাউয়ের তরকারিটা একদম রান্না হয়ে গেছে, গরম ধোয়া উঠছে, এখনও আমি গ্যাস থেকে এটাকে নামাইনি। তো দেখিয়ে দিলাম। এরপরে আমি একটু রাত্রে খাওয়ার জন্য রাতে ভেবেছি একটু রুটি করব, আর রুটির সঙ্গে একটুখানি তরকা বানাবো। অনেক দিন থেকেই ভাবছিলাম করব, কিন্তু করে ওঠা উঠছিল না। তো আজকে চিকেন আর একটু ডিম দিয়ে মানে এগ চিকেন তরকা করব। তো সেটা একটু ডিমটাকে মানে দুটো ডিম দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে একটুখানি ভালো মতো ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। তো এই ডিমগুলোকে একদম ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটা লাল মতো করে ভাজা হয়ে গেছে। এরপর ডিমগুলো তুলে নিয়ে এর মধ্যে একটুখানি তেল দিয়ে, সম্পূর্ণ রান্নাটাই সাদা তেলে করব। তো এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর চিকেনও দিয়ে মানে বয়েল করে নিয়েছি। চিকেনগুলো বয়েল করে নিয়ে ছোট ছোট করে নিয়েছি, পিস করে নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে পেঁয়াজগুলো, স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না, তাহলে হচ্ছে একটু কালো কালো মতো হয়ে যাবে। তো সেই কারণে একটু হালকা করে ভেজে নেব। আর এর মধ্যে আমি দেব হচ্ছে আদা আর রসুনের পেস্ট দেব। একটু আদা একদম কুচি কুচি করে কেটে দেওয়া যায়, কিন্তু আমি এখানে পেস্ট ব্যবহার করলাম। তো সামান্য একটু হাফ চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব, মানে তেলের সঙ্গে ভালো মতন মিশিয়ে নেব। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে দিলাম একটু স্বাদ মতো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু টমেটো কেচাপ। এখন তড়কা মশলাটা দেব না, তড়কা মশলাটা নামাবার 5-10 মিনিট আগে দিয়ে দেব। 5 মিনিট আগে দেবো, 10 মিনিট আগে না, তাহলে গন্ধটা বেশি ভালো আসবে। তো যাই হোক, এখানে আমি সব মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নিচ্ছি। তো তেলটা ছেড়ে দিলে এর মধ্যে আমি চিকেনগুলোকে এখন দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে আরও কিছুক্ষণ মশলাটার সঙ্গে ভেজে নেব, যাতে মশলার ভেতরে ভালো মতন মানে মশলাটার চিকেনের মধ্যে মশলাটা ভালো মতো চলে যায়। তো সেই কারণে ভালো মতন এটাকে মিশিয়ে নিচ্ছি।
তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে চিকেনের সঙ্গে। আর এর মধ্যে আমি এখন তরকার ডালটা দিয়ে দিলাম। তরকার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ওভারনাইট মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এবার সেদ্ধ করে এবার এটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এটা কিছুক্ষণ 10 মিনিট মতন হবে, কষিয়ে দেব। তারপরে 10 মিনিট মতন ঢেকে এটাকে রান্না করব। আর এর মধ্যে একটুখানি আরও জল দিতে হবে, কারণ তরকাটা জল টেনে নেবে। তো এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিয়েছিলাম, তরকাটা একটু ফুটে গেছে। এর মধ্যে আমি এখন ডিম দিয়ে দিলাম আর একটুখানি তরকা মশলা দিয়ে দিলাম। আর তরকা মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তরকা মশলার। তো এটাকে ভালো মতন আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ফুটে গেলেই তারপরে আমি এটাকে নামিয়ে দেব। আর এটাকে ওপর দিয়ে একটুখানি বাটার দিয়ে দেবো। নামিয়ে ওটাকে মোটামুটি 5 মিনিট বাটার দিয়ে ঢেকে রেখে দেবো। তো চলুন, দুপুরের রান্না বান্না তো হয়ে গেছে, এবার খাওয়ার টাইম হয়ে গেছে। এখানে আমি খাবারটা একদম রেডি করে নিয়েছি। গরম গরম ভাত, লাউয়ের তরকারি, ডাল, আর এইদিকে আছে মাছের ঝোল। তো চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করি, পরে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে।